কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের একাদশতম রাশি হল কুম্ভ রাশি, যার অধিপতি গ্রহ হল শনি মহারাজ। কুম্ভ রাশির ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। কারণ এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে লগ্নে অবস্থান করতে চলেছে রাহু। কুম্ভ রাশি হিসাবে কে চলছে শনির সাড়ে তৃতীয় চরণ, তবে সাড়ে সাথে চলে শনিদেব কিন্তু কুম্ভ রাশি হিসাবে কে নেই, রয়েছে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মীন রাশির লগ্নে। অন্যদিকে কুম্ভ রাশি হিসাবে কে চতুর্থভাবে অবস্থানকারী সূর্য, তিনি যাচ্ছেন আপনার নবম ভাবে। কুম্ভ রাশি হিসাবে কে পঞ্চম ভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং কুম্ভ রাশির ষষ্ঠভাবে মঙ্গলের ট্রানজিট ঘটতে চলেছে। তবে এরই পাশাপাশি কুম্ভ রাশি হিসাবে কে সপ্তম ভাবে সন্দেহের কারগ্রহ কেতুর অবস্থান ঘটতে চলেছে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2026 সালে দাঁড়িয়ে 27শে জানুয়ারি মঙ্গলবার, 28শে জানুয়ারি বুধবার এবং 29শে জানুয়ারি বৃহস্পতিবার দিন থেকে আগামী 31শে জানুয়ারি 2026 শুক্রবার দিন পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে আমূল পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে বিশেষত বুধের বক্রির প্রভাব কিংবা শনিদেবের মার্গী অবস্থা কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন আপনার হিসাবে অবস্থান করতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায়। এরই পাশাপাশি আপনার হিসাবে শনি বাবার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। 7.5 মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে। এই সময়কালের মধ্যে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে, দাম্পত্য জীবনে কি কি পরিবর্তন আসছে এবং কোন কোন ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। কুম্ভ রাশি হিসেবে কে তাই 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি থেকে আগামী 31শে জানুয়ারি 2026 বা 1 ফেব্রুয়ারি 2026 মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণী হলো এক, কুম্ভ রাশি হিসেবে কে লগ্নে অবস্থান করছে রাহু। তাই আমরা জানি রাহুর লগ্নে অবস্থানকারী মানেই কিন্তু হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা সমস্যা সৃষ্টি করে। এই জায়গাটা থেকে সতর্কতা বা সচেতনতা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। 2, লগ্নে রাহু অবস্থানকারী মানে কিন্তু খরচাটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। খরচার মধ্যে আয় ব্যয়ের হিসাব সঠিকভাবে বজায় রাখতে পারবেন না, বিভিন্ন দিক থেকে খরচা যেন একের পর এক হয়েই যাবে, এই জায়গাটা সতর্ক থাকতে হবে। 3, পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন। রাহু লগ্নে অবস্থান করছে মানে কিন্তু পেটের সমস্যা বাড়বে। কিংবা 4, যেই জায়গাটা সতর্ক থাকতে হবে সেটা হলো কি অতিরিক্ত খাওয়ার প্রবণতা, রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয় ভাব, এইরকম কিছু সমস্যা, এরকম কিছু প্রবলেম দেখা যেতে পারে। অন্যদিকে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এই জায়গাগুলিতে সতর্কতা বা সচেতনতা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি বাড়িতে অশান্তির কারণে মানসিক যন্ত্রণা বেড়ে যেতে পারে। 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে শনিদেব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন। 7.5 তৃতীয় চরণের শেষ পর্যায়ে এসে শনিদেব কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে শুভ সংবাদগুলি প্রদান করতে চলেছেন। প্রথমত, যে কোনো ক্ষেত্রে টাকা পয়সার অভাবে যেই সমস্ত স্বপ্নগুলি এতদিন আপনাদের পূরণ হয়নি সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ করতে দেখতে পাওয়া যাবে। বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন কিংবা যে কোনো ক্ষেত্রে নিজের শখের বা পছন্দের কোনো ব্যবসার জায়গায় নিজেদের সেটআপটাকে আরও বাড়ানো কিংবা যে কোনো ক্ষেত্রে অর্থনৈতিকগত বিষয়ে যারা থেমে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির মানুষরা 7.5 প্রথম, দ্বিতীয় চরণ কিংবা তৃতীয় চরণ চলার ফলে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা সহ্য করেছেন, এই সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় অনেকটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ব্যবসার জায়গায় প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনি ছোট বড় মাঝারি যেই ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন, 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি 2026 থেকে আগামী 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে ব্যবসার জায়গায়, লাভের জায়গায় গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে কর্মক্ষেত্রে বসের প্রশংসা এই সময়কালের মধ্যে পাবেন। এই সময়কালের মধ্যে নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা কর্মের জায়গায় অনেকটাই জয়লাভ করার শুভ সময় আসতে চলেছে। শুধু তাই নয়, যাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যের জায়গায় সমস্যা, স্বাস্থ্যের জায়গায় প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গার সমস্যা বা প্রবলেমগুলি মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি বা একই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগামী সময়কালের মধ্যে বড় ভাই বা কোনো বন্ধুর দ্বারা উপকৃত হবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। যে কোনো ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, অর্থ সংক্রান্ত বিষয়ে কিংবা যে কোনো যুক্তি পরামর্শের মাধ্যমে আপনার বড় ভাই বা বন্ধুদের সাথে উপকৃত হবেন। এরই পাশাপাশি যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা কোনো আইনি আদালতের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা চিকিৎসা
চিকিৎসক বা শিক্ষক তাদের জন্য আগামী সময়কালের মধ্যে উচ্চ পদপ্রাপ্তি, উচ্চ সম্মান প্রাপ্তি কিংবা যে কোনো ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তির শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে। আগামী সময়কালের মধ্যে আজ থেকে আগামী 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেন কিংবা কোনো ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে শুভ ফলপ্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় নিজেদের মনের মতো সফলতাগুলি এতদিন প্রাপ্তি করতে পারেননি, তবে এরপর নিজেদের মনের মতো সফলতাগুলিকে প্রাপ্তি করতে পারবেন। এরপর থেকে এগিয়ে যাওয়ার ভীষণ সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে। আর আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি এগিয়েও যেতে পারবেন। ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করা হোক বা পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাট সবই মিটে যাবে, যে কোনো মাধ্যম থেকে এগিয়ে যেতে পারবেন। এই সময়কালের মধ্যে আপনাদের ছোট ছোট প্রচেষ্টাগুলি বড়সড় পরিবর্তন আনতে চলেছে, অনেকগুলি শুভ ফল প্রাপ্তি হতে চলেছে। যে কোনো কাজে বাধা ছিল সেই বাধাগুলি কাটিয়ে এরপর এগিয়ে যেতে পারবেন। এরপর থেকে যে কোনো কাজকর্ম, সরকারি বেসরকারি বা অফিসের কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে মনটাকে বসাতে পারবেন। মনটা যে এতদিন বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল কিংবা কোনো কারণে যে বাধা আসছিল, আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতে পারছিলেন না, এরপর কিন্তু মনোযোগটা ঠিকঠাকভাবে দিতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে এরপর পেশাদারি কাজকর্মে এগিয়ে যেতে পারবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন আপনার ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল, সেইগুলি ক্ষেত্রের পর গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু কাজ বাজের জায়গায় মনটাকে বসাতে পারবেন। এতদিন কাজের চাপ, টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা থাকার কারণে মনটা যে বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল, দীর্ঘদিন ধরে কাজের চাপের কারণে মানসিক প্রেসারে ছিলেন, তারা কিন্তু মানসিক প্রেসারগুলি দূর করতে পারবেন। মানসিকভাবে তিক্ততাগুলি দূর হবে, মানসিকভাবে অনেকটা উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারবেন। এই সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন, চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় কিংবা কোনো কর্মের জগতে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে মান সম্মান খ্যাতি সব কিছুই অর্জন করতে পারবেন। যে কোনো জায়গায় আপনি খুব সহজে এগিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরপর বিদেশ যাওয়ার সুযোগ সুবিধাগুলি আসবে, আপনি যেতে পারবেন এবং যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম তৈরি হবে। যারা বিদেশে কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করছেন, তারা কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন। নতুন করে ব্যবসাপাতির দিকটাকে আরও বাড়াতে পারবেন। যে কোনো ছোট বড় ব্যবসার জায়গায় সঠিক পথটা আপনারা খুঁজে পাবেন, আর্থিক বিষয়েও লাভবান হবেন। তাই সময়কালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের আর্থিক সমস্যা থাকলে তা কিন্তু মিটে যাবে। যদি আপনি উচ্চশিক্ষা বা গবেষণার সাথে যুক্ত থাকেন বা বৈজ্ঞানিক হন, তাহলে কিন্তু সময়কালটা আপনাদের জন্য ভীষণ ভীষণ শুভ। যে কোনো দিক থেকে আপনারা আবিষ্কার করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, নিজের মনের মতো করে অনেক কিছু আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়। এর পাশাপাশি আর্থিক সিদ্ধান্তগুলি সাবধানে নিন, মেজাজ হারানোর সম্ভাবনা রয়েছে, সতর্ক থাকুন। সম্পর্ক ঠিক রাখতে হলে লোকের সাহায্য নিতে হতে পারে, সতর্ক থাকুন। অন্যদিকে 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি 2026 সময়কালের মধ্যে সন্তানদের জন্য বাড়তি খরচা বাড়তে পারে। সন্তানদের বিলাসিতার কারণে পিতামাতা অর্থনৈতিক দিক থেকে কিছুটা সমস্যায় পড়ে যেতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে। কোনো অসৎ কাজ করে ফেলার কারণে নিজের ওপরে নিজের মনোকষ্ট হতে পারে, সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি লিভারের সমস্যা যারা ভুগছিলেন, তারা কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কোনো প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই সতর্ক থাকুন। ধন্যবাদ। জয় শনি মহারাজের জয়।